संस्थापकाय च धर्मस्व सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় নমঃ। নমস্কার। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের যুব পাঠচক্রে আমি পৃথা দে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। 1756 শক 10ই ফাল্গুন বুধবার, 1241 সাল, ইংরেজি 20 ফেব্রুয়ারি 1835 খ্রিস্টাব্দ। কামারপুকুর গ্রাম জাহানাবাদ তথা আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর মানব শরীরে 52 বৎসর কাল ছিলেন। ঠাকুরের পিতা ঈশ্বর শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। ঠাকুরের মা ঈশ্বর শ্রীমতী চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল। ওই গ্রাম কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাহিতে পারিতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন। ঠাকুর বাল্যকালেই সদানন্দ ছিলেন ও পাড়ার আওয়াল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম অনুরে যাইতেছিলেন। তাহার তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজে মুখে বলিয়াছেন, সেই সময় হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্য শূন্য হয়েন। লোকেরা বলিল মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স হবে 17-18। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে